নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডানাটিক্স। যে ইংল্যান্ড আমাদেরকে 200 বছর ধরে শাসন করেছে, আমাদেরকে ভেঙে চুরেছে, আমাদেরকে লুট করেছে, সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার মজা একটা একটা আলাদা লেভেলে হিট করে। আমাকে পার্সোনালি হিট করে। হ্যাঁ, জানি যে এটা একমাত্র শুধুমাত্র খেলা, এটাকে আর অন্য কোনো কিছু আঙ্গিকে বিচার করা ঠিক হবে না, কিন্তু তারপরেও বলছি এই জেতার মজাটা আলাদাই ছিল। 7 রানে ইন্ডিয়া আজকে ম্যাচটা জিতেছে এবং খুব দুর্ধর্ষ ক্রিটিক্যাল একটা ম্যাচ ছিল এবং দুটো টিম অসামান্য খেলেছে। পিওর এন্টারটেনমেন্ট ছিল আজকে ওয়াংখাড়ে স্টেডিয়ামে, সেটা দর্শক আসনে হোক বা ক্রিকেটের মাঠে হোক, ময়দানে হোক এবং স্টেডিয়ামের দর্শকরা হোক। আজকে ছিল টোটাল এন্টারটেনমেন্টের দিন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এন্টারটেনমেন্টের দিন। জানি যে এখানে ফাইনাল হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মাঠ। 2023 সালের সব দুঃস্বপ্ন আমরা ভুলতে পারি না। দেখা যাক এইবারে সেই সাপ মোচনটা আমরা করতে পারি কিনা, এবং করতে পারবো এটা আমার মনে হয়। যেভাবে ইংল্যান্ডকে হারিয়ে আজকে ইন্ডিয়া উঠলো, নিউজিল্যান্ড জানি প্রচন্ড ডমিনেটিং ভাবে সাউথ আফ্রিকাকে হারিয়েছে, কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হবে। দুটো বেস্ট টিম হিসাবে দুজন ফাইনালে জায়গা করে নিয়েছে, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া। কিন্তু এর পরেও বলবো ইন্ডিয়া জেতার চান্সেস বেশি থাকছে। 1 লক্ষ দর্শক ইন্ডিয়া হয়ে গলা ফাটাবে এবং প্রত্যেকবারে যে তারা চুপ হয়ে যাবে এরকম ব্যাপার না, লাস্ট পর্যন্ত গলা ফাটাবে, ম্যাচের লাস্ট পর্যন্ত। এইবার আসছি 2017 পর থেকে ওয়াংখাড়ে স্টেডিয়ামের রেকর্ড। এটা আমাদের কাছে একটা দুর্গের মতন হয়ে গিয়েছে যে এখানটায় আসলে তোমরা বধ করা হবে, যে কোনো অপোনেন্টই হোক। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের নিজের ঘরের মাঠ, নিজের ঘরের ছেলেরা দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। আজকে পুরো একটা ম্যাচ পুরো রেকর্ডের ম্যাচ হয়েছে। 253 রান করা একটা নকআউট ম্যাচে, হাইয়েস্ট এভার নকআউট স্কোর। দুটো টিম মিলিয়ে 499, 1 রান করলে 500 রান হয়ে যেত, 499 করা, এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ভারতের জন্য। নকআউট ম্যাচে হাইয়েস্ট স্কোর সঞ্জু স্যামসনের ফর্ম এখন দুর্ধর্ষ। আর একটা ম্যাচ, আমরা ঈশান কিষানকে ক্যামেরার সামনে বলতে দেখলাম আর একটা ম্যাচ, 1 more match to go, এন্ড আমরা জিতবোই আর একটা ম্যাচ, কেউ আটকাতে পারবে না। হিংসা করে লাভ নেই বস, হিংসা করে লাভ নেই, আমরা জিতবো। বাংলাদেশি দর্শকদের বলছি, হিংসা করো না, আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ওই বাঁদরামিগুলো শুধু আমাদের পছন্দ হয় না। যারা তোমাদের ওখানকার ভালো লোক, যারা বোঝো, তাদেরকে আমি বলছি ভাই আমরা তোমাদেরকে ভালোবাসি, কিন্তু এরকম জাস্ট ছাপড়িগিরি করে আমাদের পিছনে লাগবে এসো না। তোমাদের ক্রিকেটের পিছনে আমাদের অবদান সব থেকে বেশি। অস্বীকার বা স্বীকার কিছু করতে হবে না, আমাদেরকে জাস্ট ট্রোল করো না। আমাদের টিম যদি আজকে হেরেও যেত আমাদের দুঃখ থাকতো না, আমরা পজিটিভলি সমালোচনা করতাম। আজকে দুটো টিমই যা যা করা দরকার, যখন যা যা করা দরকার তখন তাই করেছে। জাস্ট এটা মোমেন্টাম আর নার্ভের এক্সাম ছিল। ভারত প্রথম থেকেই যা যা স্ট্র্যাটেজিক্যালি যা যা করা দরকার সবকিছু করেছে। ভালো ওপেনিং, ভালো পার্টনারশিপ, ভালো বোলিং, ভালো ব্যাটিং। বুমরা এবং হার্দিক লাস্ট দুটো ওভার দুর্ধর্ষ করে দিয়েছে। বুমরা 16 নম্বর ওভারে 8 রান দেওয়া এবং 18 নম্বর ওভারে গিয়ে 6 রান দেওয়াটা ম্যাচের ক্রিটিক্যাল টার্নিং পয়েন্ট ছিল। হার্দিক পান্ডিয়ার সাথে সেই রকম খেলেছে এবং যখন শটগুলো মারছিল দেখার মতো, ব্যাটিং বোলিং দুটো জায়গায় অনবদ্য পারফরমেন্স। সঞ্জু স্যামসন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কিন্তু জাস্ট ওর পোডিয়ামে দাঁড়িয়ে এটা বলা যে আজকে ওখানে থাকতো না, সত্যি ঠিকই বলেছে, আজকে ওখানে থাকতো না যদি না বুমরা করতো। আর বেথেল আউট অফ দ্য সিলেবাস ছিল। ইংল্যান্ডকে যা যা করা দরকার, মেন 3টে ক্রুশিয়াল উইকেট, ফিল সল্ট, বাটলার, হ্যারি ব্রুক সঠিক সময় ঘরে ফিরিয়ে দিয়ে ভারত ভেবেছিল যে পকেটে ম্যাচটা পড়ে নিয়েছে। বাট ইংল্যান্ড হলো বিগ ফিশ, একবার জাল ছেড়ে বেরিয়ে গেলে যে ওকে ধরা কতটা কষ্ট এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমাকে জ্বালিয়ে খেয়েছে সেটা কিন্তু দেখা গেল। হ্যারি ব্রুকের কথা তো আমরা জানি, হ্যারি ব্রুককে তাড়াতাড়ি আউট করে দেওয়া একটা বিশাল ব্যাপার ছিল, কিন্তু বেথেল 22 বছরের একটা ছেলে যেভাবে খেললো আজকে ক্রিকেটীয় সমস্ত লোকেদের প্রতি ও একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে। বেথেলের জন্য হ্যাটস অফ। কিন্তু কি বলবো, ইংল্যান্ডের কোনো কিছুকেই আমার পার্সোনালি ভালো লাগে না। আমার ইংল্যান্ডের প্রতি একটা বিতৃষ্ণা আছে যে পাকিস্তান, বাংলাদেশ আমাদের ভাই, এদের সাথে আমরা এখন ঝগড়া মারপিট করি আর ওদেরকে আমরা বলি ভাই ভাই এসব গলা জড়িয়ে ধরে। না, এটা আমার পছন্দ না। 200 বছর ধরে আমাদেরকে যথেষ্ট ভাবে শেষ করেছে, ইভেন আমাদেরকে মেন্টালি ওরা মেরে দিয়েছে। মেন্টালিটি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমাদের শত্রু ভাবি এবং নিজেদের ভাইকেই আমরা ভাইদেরকে শত্রু বলতে বাধ্য হই।
ধর্ম জাত এর মধ্যে ভাঙচুর করে দিয়েছে। কিন্তু আজকে সবকিছুর উপরে খেলাটাই ছিল লাস্ট, এবং যে খেলায় যেটা ইন্ডিয়া এবং ইংল্যান্ড দেখালো, পিওর এন্টারটেনমেন্ট। সূর্যকুমার যাদব অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলবো দুর্ধর্ষ সব সিদ্ধান্ত নিয়েছে। অনেকে বলবে যে না, পার্সোনালি আমি যেরকম চাইছিলাম এক্স্যাক্টলি তাই করছিল। মানে মানে আমার চাওয়ার উপর কিছু না, মানে জাস্ট আমি ম্যানিফেস্ট করছিলাম যে এরকম করলে ভালো হয়, যে জাসপ্রীত বুমরা ওকে লাস্ট ওভারের জন্য তুলে না রেখে 17 নম্বর ওভারে নিয়ে আসে এবং ইংল্যান্ডকে চাপে ফেলে দেওয়া। তারপর হার্দিক পান্ডিয়াকে ঠিক সময় নিয়ে আসা। অক্সর প্যাটেল একটা অপশন ছিল, আমি ভেবেছিলাম যে অক্সর প্যাটেলকে লাস্ট ওভার দেবে, 30 রান যেহেতু বাকি আছে, তাই অক্সর প্যাটেলকে 6টা বলে 6টা 6 বা 5টা 6 মারা খুবই কঠিন, যতই বেথেল থাকুক। তো বেথেলের রান আউট হওয়াটা ইংল্যান্ডের মানে কফিনের লাস্ট পেরেক পোতার মতোই ছিল, এবং রবি শাস্ত্রীর কমেন্ট্রি সাথে অনবদ্য। মানে আজকের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা টিম দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, যেখানে নার্ভ কোনো টিমই ফেল করেনি। এটা জাস্ট ম্যাটার অফ লাক ছিল। আজকে ইন্ডিয়ার লাক ফেভার করে গেছে, হার্ড ওয়ার্ক পেজ অফ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের দুজনেরই। এবার আমরা দেখব যে ফাইনালে গিয়ে কি হতে চলেছে। নিউজিল্যান্ডের সাথে আমরা কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল জিতেছিলাম, এরপরে আমাদেরকে বলেছিল যে আমরা একই ভেন্যুতে খেলেছি বলে সবকিছু ম্যাচ অ্যাডভান্টেজ পেয়েছি এবং আমরা জিতেছি। এইবারে কিন্তু আমাদের সেটা করে দেখানোর আবারও পালা এসে গেছে, যে না, আমরা যে কোনো ভেন্যুতে ম্যাচ খেলি, যেখানে খেলি আমরা ম্যাচ জিততে পারি এবং ম্যাচ জিতবো এবং জিতে দেখাবো। বেস্ট অফ লাক ইন্ডিয়া, জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন, এবং আমি চেষ্টা করবো এরপরে যাতে ভিডিওতে যে আমি গ্রাফিক্স দিয়ে অ্যানিমেশন দিই সেগুলো যাতে আরো ভালো ভালো গ্রাফিক্স অ্যানিমেশন আমি অ্যাড করতে পারি। তার জন্য আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব খুব বেশি করে চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।